দিনে একটা কাজ করবা এটা অবশ্যই কাল হয়ে দাঁড়াবে। 56 এরকম জায়গা প্লাস হয়ে যায় বর্তমানে। তো ভাই এরকম ছেলে খেলা না, 5 লাখ টাকা ভাড়ায় আসবে, আবেগ দেখায় আবার 5 লাখ টাকা নষ্ট করে চোখে বাইতে আসবো গেছে। বিশ্বাস করেন ভাই, বিদেশে এখন। আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্তমানে আরেক আতঙ্কের নাম হলো প্রবাস। ভাই প্রবাস কতটা আতঙ্ক ভাই, এটা না আসলে বুঝতে পারবেন না। বর্তমানে আমাদের দেশে তরুণ প্রজন্ম পোলাপান, মানে আমাদের সমবয়সী ভাইয়েরা যারা প্রবাসে আসতে যাচ্ছেন, তো তাদের বিষয়ে কিছু বলি। তো প্রবাসে আসবেন অবশ্যই, প্রবাসে না আসলে হয়তো বা বর্তমানে দেশে যা পরিস্থিতি চলতেছে কিছু করা সম্ভব নয়। তো ভাই প্রবাসে আসবেন জেনে বুঝে আসবেন। কেন বলতেছি ভাই, বর্তমানে তো সবসময় জেনে বুঝে সব কাজ করবা, না বুঝে না জেনে একটা কাজ করবা, এটা অবশ্যই কাল হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা কেন বলতেছি, বর্তমানে ভাই মধ্যপ্রাচ্যের দেশগুলো খুবই ভয়াবহ, ঠিক আছে, ভয়াবহ রূপ ধারণ করে আছে। দেখা যায় ভাই সামনে আমি তো মানে দাঁড়িয়ে আছি, ছায়া দাঁড়িয়ে আছি, বাইরে দেখা যায় ভাই 43, নর্মাল যেটা 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, তারও বেশি 56 এরকম জায়গা প্লাস হয়ে যায় বর্তমানে। তো ভাই এরকম তাপমাত্রা হয়তো অনেকে কাজ করে অভ্যস্ত না। তো আবেগের বয়স, বিদেশে আসবা, এটা কিন্তু বিদেশে এরকম না, ছেলে খেলা না। 5 লাখ টাকা ভাড়ায় আসবা, আবেগ দেখায় আবার 5 লাখ টাকা নষ্ট করে যাইবা, মধ্যবিত্ত ফ্যামিলি, এত সহজ না ভাই। তো জেনে বুঝে আসবা ভাই, খুব খারাপ পরিস্থিতি, বিশ্বাস করো ভাই, খুব খারাপ পরিস্থিতি। বিদেশ বর্তমানে ভালো না, আর খুবই ডেঞ্জারাস বিষয়ে। বর্তমানে দেখা যায় দালাল চক্রে বাইরে আসবো গেছে। বিশ্বাস করেন ভাই, বিদেশ এখন বিদেশ নাই, দালাল চক্রের লেগে ভাই যেন লাগে 60 জন, হেন লাগে 600 লোক আনে। বিশ্বাস করেন ভাই, এটা একদম বাস্তব ভাই, একদম বাস্তব কথা ভাই। যেন 60 জন লোক লাগানো, 600 লোক আনে, আর এর মধ্যে থেকে ভাই কাজ দিতে পারে না। তার কারণে বাকি লোকগুলা বসে থাকে বেকার। আর মূলত সবচেয়ে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে কোম্পানি ভিসা বইলা ফ্রি ভিসা চালাচ্ছে, যেটা একদম আনলিগাল কাজ করছে কিন্তু দালাল চক্র। এসব দালাল চক্র জন্মের, ঠিক আছে, বাইন চোদারা পাইলে সব দিতাম সালারা না বুঝা না জানে সাধারণ মানুষকে, দেশের সাধারণ পাবলিক গুলা তোরা কত দাম বানাই যাচ্ছে দেশে আইনা না বুঝা বলতে তারা চায়ের দোকানে দেয় বিদেশ করে, বা কিছু কিছু দালাল চক্র আছে চারটা চা খাওয়াই মানুষকে বলতাছি, দালালদের বলতাছি সাবধান হয়ে যায়, বাইন চোদ তাদেরকে যেদিন পাইমু না হাতে নাতে সেদিন তোদের মনে বুঝাম বাইন চোদ। এইসব কাজ করার মানে কি ভাই? হ্যাঁ, এইসব কাজ করার মানে কি? একটা প্রবাস মানে ভাই একটা ছেলের স্বপ্ন, আর সেই স্বপ্নটা তোরা এত সহজে নষ্ট করে দিচ্ছে, এরা ভাই মানার মতো না। তো ভাই জেনে বুঝে আসবেন, আমার মতো সময় বেশি তারা ভাই তারা আসছেন, বিদেশে আসতে যাচ্ছেন, তো ভাই খুবই একদম ভাই আনলিগেল কোনো কাজ করবেন না ভাই। লিগেল বলতে আমি এটাই বুঝতে চাচ্ছি, একেবারে ভাই বিদেশ খুব ডেঞ্জারাস বিষয় বর্তমানে ভাই, বিদেশ খুব ডেঞ্জারাস ভাই। কি বলছে বুঝতে পারছেন ভাই? 60 জন লাগবে না, 600 লোক আনে, বুঝতে পারছেন ভাই? কি কাজ দিব আপনার? কোনো কাজ নেই, আপনারা বিদেশে না ফেলাই দিব, আপনার 7 দিন পরে 15 দিন পরে কোনো খোঁজ খবর নাই। বুঝতে পারছেন কি হইব তখন? কি বুক ভাই বলে বুঝাতে পারছেন ভাই, এরকম পরিস্থিতি এভেলেবেল ভাই, বিশ্বাস করেন এভেলেবেল। তো ভাই সবাইকে ধন্যবাদ এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। আর যারা যারা ভিডিওটা এরকম যারা অল্প বয়সে বিদেশ আসতে যাচ্ছে, তো তাদেরকে এই ভিডিওটা একটু শেয়ার করুন, বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, যারা সচেতন হতে পারে এরকম বলে, মানে এরকম প্রতারণা হাতে পা না দেয়। আর এখন সত্যি কথা বলতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এরকম যা করছে ওরা বলেও লাভ নাই। তবে যাই হোক, দেশে কিছু করার চেষ্টা করেন। এই যারা এই আমাদের মতো অল্প বয়সে বিদেশ আইসেন না ভাই, বর্তমানে খুব খারাপ পরিস্থিতি, আস্তে আস্তে ঠিক হবে ইনশাল্লাহ। আর দালাল চক্রের জন্য ভাই বিশেষ করে খুব খারাপ পরিস্থিতি। তো ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধান সকলে। আল্লাহ হাফেজ ছোট ভাই বন্ধুরা, তো বুঝে